শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। ফাল্গুনের এক অদ্ভুত রাত্রি। দোলযাত্রার আলো আঁধারি, হালকা গুলালের গন্ধ, আর সর্বত্র ভেসে আসছে হরিনামের ঢেউ। সেই রাতেই বলরাম বসুর বাড়ির সেই অন্দরে ঘটছিল এক অপার্থিব দৃশ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসেছেন ভক্তদের মাঝে। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল সকলেই তন্ময় হয়ে উঠেছেন তাঁর অনির্বচনীয় উপস্থিতিতে। সংকীর্তনের তালে তালে কারো চোখ থেকে অশ্রু ঝরছে, কারো আবার ভাবাবস্থা। নিত্যগোপালের বক্ষ লাল হয়ে উঠেছে ভক্তির উত্তাপে, আর এক কোণে প্রথমবারের মতো ভাবাবিষ্ট হয়ে অচেতন হয়ে শুয়ে আছে তরুণ রাখাল, যার বুকের উপর ঠাকুর স্নেহ ভরা হাতে বলছেন, শান্ত হও রে, শান্ত হও। মাস্টার মশাই আজ প্রথম দেখছেন এই অদ্ভুত অতীন্দ্রিয় প্রেমের খেলাঘর, এমন এক নাট্যমঞ্চ যেখানে ঈশ্বর নেমে এসেছেন মানুষের রূপে, আর ভক্তরা ডুবে আছেন ভক্তি, প্রেম আর ভাব সমাধির মিশ্র এক সাগরে। এই পর্বে আমরা অনুভব করব ভক্তি কি, প্রেম কি, আর কেন ঠাকুর বলেছিলেন ভক্তিই সার, প্রেমই সুরা। চলুন প্রবেশ করি প্রথম পরিচ্ছেদে। শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দের নৃত্য। এক রাত্রি যা ইতিহাস হয়ে আছে। শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দের নৃত্য। রাত্রি 8টা-9টা হবে। দোলযাত্রা। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রহিয়াছেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছেন, ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য। ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও, শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। তিনি কলিকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন। মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান। এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। 28শে ফাল্গুন 1288 কৃষ্ণা ষষ্ঠী। 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নতুন আসিতেছেন, এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই। কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল।
সর্বধর্ম সমন্বয়। কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4টা-5টা হবে। মাস্টার কাছে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনো ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন। কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন, বলিতেছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক। কিন্তু মা, কারুর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালী ঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। ভক্ত সঙ্গে ভজনানন্দে রাখাল প্রেম, প্রেমের সুরা। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন। আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন, গুঁড়ির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জালা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন, প্রণামন্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুরও হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন। কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ডতা বুঝো কেমন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে, প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে
গোপগোপীরা, রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তাঁর বিরহে কেঁদে কেঁদে বেড়াত। এই বলিয়া ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি হইয়া গান গাহিতেছেন। দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে, নবীন বৎস কোলে করে, বলে কোথারে ভাই কানাই, আবার কা বই কানাই বেরোয় না রে, বলে কোথারে ভাই, আর নয়ন জলে ভেসে যায়। ঠাকুরের প্রেমমাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে। এই পর্বে আমরা দেখলাম ভক্তি কিভাবে রূপ নেয় প্রেমে, আর প্রেম কিভাবে রূপ নেয় ঈশ্বর অনুভবে। ঠাকুরের সেই মৃদু হাসি, নিত্যগোপালের ভাবাবেশ, রাখালের বুকে স্নেহমাখা হাত, সব মিলিয়ে যেন আকাশে আকাশে ভেসে উঠল একটাই সত্যি, মুক্তি সাধ, প্রেম পথ। আজকের এই ভক্ত সঙ্গের আবেশ হয়তো মুহূর্ত পরেই মিলিয়ে যাবে, কিন্তু তার মাধুর্য, তার শান্তি মনে থেকে যাবে অনেক দিন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে জানান এই পর্বের কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী পর্ব প্রকাশ হলে আপনি সবার আগে শুনতে পারেন। নমস্কার।